আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত আইসিটি কোর্সের ৩ নম্বর ক্লাস আজকে আমরা নেব। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে সকল কোর্সেই আইসিটিটা বাধ্যতামূলক করেছে, যে কারণে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আপনারা ধৈর্য ধরে আমাদের সবগুলো ভিডিওই দেখুন, বা আমাদের যে ভিডিও কন্টেন্টগুলো আছে এগুলো আপনারা দেখুন, তাহলে আপনাদের আইসিটি সম্পর্কে আর কোনো টেনশন থাকবে না এবং এক্সট্রা স্টাডি করারও দরকার হবে না। আপনারা আমার ক্লাসটি ধৈর্য সহকারে দেখুন, শুনুন এবং নোট ডাউন করুন। তো ভিউয়ার্স, আমরা এখন আলোচনা করব ইউনিট 2। আজকে একটা ক্লাসে না হলে 2টা ক্লাসে হয়তো আমরা ইউনিট 2টা শেষ করে ফেলবো। আমরা এর আগের 2টা ক্লাসে ইউনিট 1 আলোচনা করেছি। তো এখানে আমরা যে টপিকসটি পাবো সেটি হচ্ছে ডেসক্রাইব দ্য ক্যাটাগরিজ অফ কম্পিউটার হার্ডওয়্যার, অর্থাৎ কম্পিউটারের হার্ডওয়্যার যে অংশটা, সেই অংশটার যে বিভিন্ন ক্যাটাগরি সেটা বা বিভিন্ন টাইপ আমরা আলোচনা করব। তো ভিউয়ার্স দেখুন, কম্পিউটার হার্ডওয়্যারকে ইনপুট ডিভাইসে শ্রেণীবদ্ধ করা হয়েছে যা ডাটা এন্ট্রির অনুমতি দেয় বা ডাটা এন্ট্রিতে সহযোগিতা করে। প্রক্রিয়াকরণ ডিভাইস যেমন সিপিইউ যা নির্দেশাবলী কার্যকর করে, আউটপুট ডিভাইস যা ফলাফল প্রদর্শন করে বা ফলাফল উৎপাদন করে, স্টোরেজ ডিভাইস যা ডাটা সংরক্ষণ এবং পুনরুদ্ধার করে, আর অভ্যন্তরীণ উপাদান যা সিস্টেমের ক্রিয়াকলাপের জন্য অপরিহার্য, যেমন মাদারবোর্ড এবং পাওয়ার সাপ্লাই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে যে টাইপ অফ কম্পিউটার হার্ডওয়্যার এখানে 2 ধরনের আছে। একটা হচ্ছে ইন্টারনাল হার্ডওয়্যার আর একটা হচ্ছে এক্সটার্নাল হার্ডওয়্যার। তো ইন্টারনাল হার্ডওয়্যারের মধ্যে আমরা যেটা পাবো, দেখুন ওখানে মাদারবোর্ড আছে, মাদারবোর্ড, তারপরে আছে র্যাম, তারপরে আমরা পাবো হার্ড ডিস্ক, তারপরে পাবো এসএসডি, তারপর পাবো সিপিইউ, তারপরে আমরা এক্সটার্নাল যে হার্ডওয়্যার তার মধ্যে পাবো হচ্ছে মনিটর, মাউস, কিবোর্ড, প্রিন্টার, স্পিকার। তো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ইন্টারনাল হার্ডওয়্যার কোনটা এবং এক্সটার্নাল হার্ডওয়্যার কোনটা। অর্থাৎ ইন্টারনাল গুলো সিপিইউ যে বক্স থাকে, এই বক্সের মধ্যেই ওইগুলো থাকবে, আর এক্সটার্নাল গুলো হচ্ছে ওই বক্সের বাইরে থাকবে। মূলত এভাবেই হচ্ছে পার্থক্য করা যায়। এরপরে আমরা আলোচনা করব কম্পিউটারের হার্ডওয়্যারের বিভাগ সমূহ। তো ভিউয়ার্স, এখানে দেখুন ইনপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইস হচ্ছে ব্যবহারকারীদের কম্পিউটার ডাটা এবং কমান্ড প্রবেশ করতে সাহায্য করে। অর্থাৎ ইনপুট, আমরা কম্পিউটারে কোনো তথ্য যদি আমরা প্রবেশ করাতে চাই, তো কি কি দিয়ে প্রবেশ করাবো, যেমন হচ্ছে কিবোর্ড আছে, মাউস আছে, তারপরে ওসিআর আছে, তারপরে দেখুন বারকোড রিডার, তারপরে জয়স্টিক, তারপরে টাচ প্যানেল, তারপর টাচ প্যাড, তারপরে এমআইসিআর, তারপরে ট্র্যাকবল, স্ক্যানার। এগুলো সবই হচ্ছে ইনপুট ডিভাইস, অর্থাৎ এগুলো দিয়ে আমরা কম্পিউটারে তথ্য প্রেরণ করি। তো ভিউয়ার্স, আপনারা এটা সম্পর্কে অনেক অভিজ্ঞ, এর আগে থেকে অনেক জেনেছেন, তারপরেও এটা সম্পর্কে আরো বিস্তারিত আমরা আলোচনা করব। তো আমরা ইনপুট ডিভাইস পেলাম, এরপরে আসবো প্রক্রিয়াকরণ ডিভাইস। এটি হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক বলা যায়। আমাদের ব্রেন যেমন কাজ করে, বিভিন্ন কমান্ড অঙ্গ প্রত্যঙ্গ থেকে বিভিন্ন কমান্ড ব্রেনে যায়, যাওয়ার পরে সেখান থেকে সিদ্ধান্তগুলো আসে। তো প্রক্রিয়াকরণ ডিভাইস বা প্রসেসিং ডিভাইস, যেটা প্রসেসিং, তো এটি হলো কম্পিউটারের একটি মূল উপাদান যা ইনপুট ডিভাইস থেকে পাওয়া ডাটা বা তথ্য গ্রহণ করে এবং সেগুলোর উপর কাজ করে সেগুলোকে ব্যবহারযোগ্য আউটপুটে রূপান্তর করে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট জিপিইউ হলো সবচেয়ে পরিচিত প্রসেসিং ডিভাইসের উদাহরণ।
তো আমরা ভিউয়ার্স ডিসপ্লেতে দেখতে পাচ্ছি, দেখুন বিভিন্ন প্রসেসিং ডিভাইস, ইন্টেল পেন্টিয়াম 4, তারপরে মানে এগুলো সম্পর্কে আমরা যদি এরপরে আলোচনায় আসে তাহলে আমরা আলোচনা করব। তো এখন আপাতত এটুকুই আপনারা শিখুন ভিউয়ার্স, যে এখানে সিপিইউ, গ্রাফিক্স প্রসেসিং বা জিপিইউ, এই দুইটাই মেইন। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। তো আউটপুট ডিভাইসটা দেখুন, মানে যেগুলো কম্পিউটার থেকে তথ্য বা বের করে দেবে। আউটপুট মানে হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। আমরা কারখানায় যদি কোনো দ্রব্য সামগ্রী উৎপাদন করতে দেখি তাহলে দেখব যে কাঁচামাল যাচ্ছে এবং ফাইনাল প্রোডাক্ট হিসেবে বের হয়ে আসছে। তো কম্পিউটারকে যদি একটা কারখানার সঙ্গে তুলনা করি তাহলে সেখানে কিছু তথ্য দেওয়া লাগবে এবং সেটা আউটপুট আকারে বের হয়ে আসবে। আউটপুট আসলেই আমরা যে উদ্দেশ্যে কম্পিউটারটা পরিচালনা করব সেই উদ্দেশ্যটা সফল হবে। তো আউটপুট ডিভাইস হলো কম্পিউটারের এমন সব হার্ডওয়্যার যা প্রসেসিং এর পর ডাটা বা তথ্যকে ব্যবহারকারীর কাছে বোধগম্য আকারে, যেমন লেখা, ছবি, শব্দ বা ভিডিও এভাবে উপস্থাপন করে। এই ডিভাইসগুলো কম্পিউটারের অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ বা কাজ সম্পন্ন করার পর ফলাফল প্রদান করে। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হাসিলের জন্য যে উপাদানগুলো কাজ করে সেটাই হচ্ছে মূলত আউটপুট ডিভাইস। আর মূলত যেটা বোঝাবে যে কম্পিউটারের বাইরে থাকবে যেটা, তা এর ভিতরে আমরা পেয়েছি মনিটর, প্রিন্টার, স্পিকার, হেডফোন, প্রজেক্টর, প্লটার, জিপিএস, এগুলাই। এরপরে আমরা পাবো স্টোরেজ ডিভাইস। দেখুন স্টোরেজ ডিভাইস যেগুলো আসলে তথ্য, ইনফরমেশন স্টোর করে রাখবে বা জমিয়ে রাখবে। তো এটা হলো একটা হার্ডওয়্যার যা যন্ত্রাংশ, যেখানে কম্পিউটার তথ্য, ডাটা, প্রোগ্রাম, ছবি, ভিডিও এবং বিভিন্ন ফাইল স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষণ করে রাখে। এই ডিভাইসগুলো বাইনারি 0 এবং 1 আকারে ডাটা সঞ্চয় করে এবং এর মাধ্যমে ডাটা সংরক্ষণ ও পুনরুদ্ধার করা হয়। তো আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে কম্পিউটারের স্টোরেজ ডিভাইস, যেমন মেমোরি কার্ড একটা স্টোরেজ ডিভাইস, তারপরে হার্ড ডিস্ক ড্রাইভ, এটি একটা স্টোরেজ ড্রাইভ, তারপরে ফ্লপি ডিস্ক, এটি একটা স্টোরেজ ডিভাইস। এক সময় ছিল, এখন ফ্লপি ডিস্কের ব্যবহার খুবই কম। পেন ড্রাইভ, এটা ইউএসবি পেন ড্রাইভ, তারপরে অপটিক্যাল ডিস্ক। এই অপটিক্যাল ডিস্কেরও এখন অত ব্যবহার নাই, কিন্তু প্রাথমিক পর্যায়ে এটা ব্যবহার ছিল। তো এরপরে আমরা দেখব ভিউয়ার্স অভ্যন্তরীণ যে উপাদানগুলো বা অভ্যন্তরীণ বিভিন্ন পার্টসপত্র আছে কম্পিউটারে, সেটা সম্পর্কে আমরা আর কি ইন্ট্রোডিউস বা আলোচনা করব। তো কম্পিউটারের অভ্যন্তরীণ যে উপাদান সেটা বলতে আমরা বুঝি যে কম্পিউটারের ভেতরের সেই সব যন্ত্রাংশ যা ডাটা প্রক্রিয়াকরণ ও কাজ সম্পাদনের জন্য অপরিহার্য এবং যা কম্পিউটারের কেসিং এর বা কেজের ভেতর থাকে, যেমন সিপিইউ, র্যাম, মাদারবোর্ড, হার্ড ড্রাইভ এবং পাওয়ার সাপ্লাই। এগুলোই মূলত অভ্যন্তরীণ উপাদান। তো এগুলো কম্পিউটারের মৌলিক কাজের জন্য প্রয়োজনীয় অংশ যা কম্পিউটারকে সচল রাখবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফ্যান দেখা যাচ্ছে, তারপরে পাওয়ার সাপ্লাই ইউনিট এবং ফ্যান একসঙ্গে থাকে। তারপরে দেখুন কানেক্টরসগুলো দেখাচ্ছে, তারপরে এক্সপেনশন স্লটস দেখাচ্ছে, তারপর মাদারবোর্ড দেখাচ্ছে, দেখুন অ্যারো দিয়ে দেখানো। এরপরে হার্ড ডিস্ক ড্রাইভ এটা দেখা যাচ্ছে, তারপরে অপটিক্যাল ড্রাইভ। এগুলোই মূলত অভ্যন্তরীণ উপাদান। ভিউয়ার্স, এরপরে আমরা দেখব যে পরের যে টপিক সেটি হচ্ছে ডিসক্রাইব দ্য কমনলি ইউজড ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসেস।
তো এই ইনপুট এবং আউটপুট ডিভাইস, অর্থাৎ আমরা প্রথম থেকে দুইটা, আজকে 3 নম্বর ক্লাস, এই 3 নম্বর ক্লাসেও দেখুন আমরা ঘুরে ফিরে কিছু কিছু জিনিস চলে আসছে। অর্থাৎ এখন যে ইনপুট এবং আউটপুট ডিভাইস, এগুলোও কিন্তু আমরা এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। তো আপনারা ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস আমাদের সঙ্গে থাকুন। যারা দেখেননি প্রথম এবং দ্বিতীয় ক্লাসটা, তারা একটু দেখে নেবেন। তো এখানে আছে দেখুন, ইনপুটের ভিতরে কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার এবং ওয়েব ক্যামেরা, যা কম্পিউটারের ডাটা এবং কমান্ড পাঠায়। তো মনিটর, প্রিন্টার, স্পিকার এবং হেডফোনের মতো আউটপুট ডিভাইসগুলো কম্পিউটার থেকে ব্যবহারের কাছে ভিজুয়াল, অডিও বা ভৌত ফরম্যাটের মাধ্যমে তথ্য উপস্থাপন করে। তো আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি ভিউয়ার্স, দেখুন কিবোর্ড দেখা যাচ্ছে, জয়স্টিক, তারপরে বারকোড রিডার, স্ক্যানার, মাউস, সবই হচ্ছে ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর, হেডফোন, প্রিন্টার, স্পিকার, এইগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। তো এভাবেই মূলত আমরা ইনপুট এবং আউটপুট ডিভাইসকে আলাদা করতে পারি। তো এবার আমরা ইনপুট ডিভাইসে আসবো। ইনপুট ডিভাইসে কিবোর্ড দেখুন, কিবোর্ড হলো একটি প্রধান কম্পিউটার ইউনিট ডিভাইস, যা টাইপ রাইটারের মতো বিভিন্ন কি বাটন ব্যবহার করে অক্ষর, সংখ্যা এবং চিহ্ন টাইপ করে কম্পিউটারে তথ্য প্রবেশ করানোর জন্য ব্যবহৃত হয়। তো ভিউয়ার্স, এই ইনপুট ডিভাইস আপনি অনেক সময় ওয়েব কিবোর্ডও পাবেন। ওয়েব কিবোর্ডে মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। তবে ম্যানুয়াল সিস্টেমটা আমরা যেহেতু অভ্যস্ত, এটা আমাদের জন্য খুব উপকারী। এরপরে আমরা পাবো মাউস। দেখুন, কম্পিউটার মাউস হলো এমন একটি হাতে ধরা নির্দেশক ডিভাইস, যা কম্পিউটারের গ্রাফিক্যাল ইন্টারফেসে কার্সর নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। এটি একটি সমতল পৃষ্ঠের উপর দিয়ে সরিয়ে স্ক্রিনের পয়েন্টারকে নড়াচড়া করানো যায় এবং এর বোতাম ও স্ক্রল হুইল ব্যবহার করে বিভিন্ন ফাইল, প্রোগ্রাম ও আইকন নির্বাচন এবং পরিচালনা করা যায়। তো যারা কম্পিউটার পরিচালনা করে তাদের কাছে খুবই উপকারী, দরকারি একটি ডিভাইস মাউস। দেখুন, এখানে মাউস দুই ধরনের আছে, একটা হচ্ছে ইউএসবি কেবল আর একটা হচ্ছে কেবল লেস। তো কেবল লেসটা অত লংজিভিটি নাই, অত মজা পাবেন না। কেবল সহ যেটা আছে ওইটাতেই বেশি মজা পাবেন। তারপরে আপনাদের যার যেটা পছন্দ সে সেটা গ্রহণ করবেন। এটা আমার ভিউটা বললাম। এরপরে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি মাইক্রোফোন। এটিও খুবই দরকারি একটি ডিভাইস। তো এটা ট্রান্সডিউসার বা সেন্সর, যা শব্দগুলিকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে। এই বৈদ্যুতিক সংকেতকে তখন টেলিযোগাযোগ, সাউন্ড রেকর্ডিং, সম্প্রচার, কম্পিউটার, মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করা হয়। তো মাইক্রোফোন সম্পর্কে আমরা পরিচিত, অনেক আগে থেকেই এটির ব্যবহার আমরা দেখে আসছি। এরপরে আমরা যেটা পাবো স্ক্যানার। তো দেখুন, স্ক্যানার এটা অনেকের কাছে নতুন হতে পারে। তো একটি কম্পিউটার ইনপুট ডিভাইস, যা আলোক রশ্মি ব্যবহার করে কোনো বাস্তব নথি, ছবি বা লেখা স্ক্যান করে সেটিকে ডিজিটাল ফরম্যাটে কম্পিউটারে স্থানান্তর করে এবং একটি ডিজিটাল ছবিতে রূপান্তর করে সহজ ভাষায় স্ক্যানার এটা রূপান্তর করে। এবং এটা যদি আমরা আরো সহজ ভাষায় বলতে চাই তাহলে বুঝবো যে স্ক্যানার কাগজের মতো হার্ড কপি থেকে তথ্যের সফট কপি তৈরি করে, যা কম্পিউটারে সংরক্ষণ, সম্পাদনা ও শেয়ার করা যায়। এখানে আমরা বিভিন্ন ধরনের স্ক্যানার দেখতে পাচ্ছি ভিউয়ার্স। এরপরে আমরা যেটা পাবো, দেখুন ওয়েব ক্যাম। তো ওয়েব ক্যাম বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। তো এটা ডিজিটাল ভিডিও ক্যামেরা, যা কম্পিউটার বা নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে ছবি ও ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটের মাধ্যমে তা সম্প্রচার বা আদান প্রদান করতে পারে। এটি মূলত ওয়েব ক্যামেরা। এই ওয়েব ক্যামেরাটা
বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অনলাইন কাজে বা অনলাইন মিটিংয়ের জন্য। আচ্ছা, এরপরে আমরা দেখব যে ট্র্যাকপ্যাড। তো ট্র্যাকপ্যাড কি? ল্যাপটপ বা অন্যান্য কম্পিউটারে ব্যবহৃত একটি সমতল স্পর্শকাতর পৃষ্ঠ, যা মাউজের মতো পয়েন্টার নিয়ন্ত্রণ করতে, ক্লিক, স্ক্রল, জুম করতে এবং অন্যান্য কমান্ড পরিচালনা করতে ব্যবহৃত হয়। এটা হচ্ছে ট্র্যাক প্যাড। এটার ব্যবহার খুব একটা নাই, আর একটু লাক্সারি ব্যবহার বলা যায়, এই জন্য সবার কাছে এটা হয়তো পরিচিত না, অনেকের কাছে এটা নতুন লাগতে পারে। তো এটা আছে। এরপরে আমরা যাব আউটপুট ডিভাইস, যেগুলো আউটপুট দেবে বা ফলাফল প্রদান করবে। তো আউটপুট ডিভাইসের মধ্যে প্রথমেই আমরা পাবো মনিটর। তো মনিটর হলো একটি আউটপুট ডিভাইস যা কম্পিউটার কর্তৃক প্রক্রিয়াকৃত তথ্য, যেমন ছবি, লেখা বা ভিডিও প্রদর্শন করে। তো মূলত এটা একটি ডিসপ্লে বা স্ক্রিনে দেখা যায়। এখানে আমরা ছবি, ভিডিও দেখতে পাই এবং ব্যবহারকারী ডিজিটাল ডেটাকে ভিজুয়াল ফরম্যাটে রূপান্তর করতে পারে এর মাধ্যমে। এরপরে আমরা দেখব প্রিন্টার। তো আসলে প্রিন্টার খুবই গুরুত্বপূর্ণ একটি আউটপুট ডিভাইস। দেখুন, প্রিন্টার একটি ইলেকট্রনিক পেরিফেরাল ডিভাইস যা কম্পিউটার থেকে লেখা, ছবি বা গ্রাফিক্স, কাগজ বা অন্য যে কোনো মাধ্যমে ছাপানোর কাজ করে। এটা হচ্ছে প্রিন্টার। বিভিন্ন রকম আছে প্রিন্টার, সেটা এখন আমরা আলোচনায় যাচ্ছি না। এরপরে আমরা দেখব স্পিকার। ভিউয়ার্স, স্পিকার হলো একটি বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্র যা বৈদ্যুতিক সংকেতকে শব্দ তরঙ্গে রূপান্তরিত করে এবং এই শব্দ তরঙ্গকে আমরা শুনতে পাই। এটি একটি আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে, যার মাধ্যমে কম্পিউটার, স্মার্টফোন, টিভি বা অন্যান্য অডিও সিস্টেম থেকে আসা শব্দ শোনা যায়। তো এভাবে মূলত স্পিকারটি কাজ করে। এরপরে আমরা দেখব যে হেডফোন। এটিও সহজ একটি টপিকস বা বিষয়, ডিভাইস হেডফোন। তো হেডফোন হলো একজোড়া ট্রান্সডুসার লাউড স্পিকার ড্রাইভার, যা একটি মিডিয়া প্লেয়ার থেকে আসা অডিও সংকেতকে মানুষের কানে শোনার উপযোগী করে বা কানে শোনা যায়, যার মাধ্যমে, এই জন্য এটা হেডফোন বলে। এটার ব্যবহার ইয়াংদের কাছে খুব বেশি, আবার অনেক সময় সিকিউরিটির কারণে এটা ব্যবহার করা লাগে। এরপরে আমরা পাবো প্রজেক্টর। এটি অন্যতম একটি শিক্ষা উপকরণ এবং বিভিন্ন অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে এটি ব্যবহার করা হয়। তো প্রজেক্টর হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা কম্পিউটার, ল্যাপটপ বা অন্যান্য মিডিয়া উৎস থেকে ভিডিও, ছবি বা তথ্য নিয়ে একটি বড় স্ক্রিন বা পৃষ্ঠের উপর প্রজেক্ট করে বা প্রদর্শন করে। এটি হচ্ছে অন্যতম একটি আউটপুট ডিভাইস। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ যে টপিকস নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে ডিসক্রাইব দ্য ক্যাটাগরিজ অফ কম্পিউটার হার্ডওয়্যার। হার্ডওয়্যারের বিভিন্ন ক্যাটাগরি আমরা আলোচনা করলাম এবং ইনপুট, আউটপুট ডিভাইসগুলোর বিস্তারিত বর্ণনা করলাম। তো এটার মাধ্যমে আমরা আপাতত আজকে 3 নম্বর ক্লাসটা শেষ করলাম। এরপরে আপনারা 4 নম্বর ক্লাসটা দেখবেন। ধারাবাহিকভাবে আমরা ভিডিওগুলো আপলোড করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের কাজ করতে উৎসাহিত করুন। এবং যদি কোনো বিষয় জানার থাকে তাহলে মন্তব্য কলামে মন্তব্য করুন, আমি আপনাদের সঠিক সময়ে উত্তরটি দিয়ে দেব। তো সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।